What was that? Wait, আমি ওরে ভাই ওরে প্লিজ ওরে কেউ কবিরাজি করান ভাই, ওরে কেউ কবিরাজি করান, ওর ভূতে ধরছে ভাই। এই যে পর্দা যে পিসিটাকে দেখতেছো না, তার বয়স মাত্র 16। এটা কোনো সাধারণ প্লেয়ার না, এটা হলো বাংলাদেশ স্পোর্টস এর ভয়ঙ্কর হেডশট মেশিন আর স্কেবলেট। লোকজন তাকে ডাকে পিসি, কিন্তু তার স্কিল দেখে বাংলাদেশের শীর্ষে থাকা রাশাররা ওনার তাকিয়ে থাকে একবার। হঠাৎ একদিন আরএসকে স্কোয়াডে একটা ছেলের এন্ট্রি। কেউ চিনে না তাকে, কেউ জানে না, কিন্তু প্রথম ম্যাচে যা করলো পুরো কমিউনিটি নড়ে উঠলো। These glue walls will eventually expire and he will have to face this team head on, and that's against Gameskey. Oh. সবাই শুধু একটাই প্রশ্ন করছিল সেই দিন, কে এই পিসি, কে এই জাদুকর, কে এই মনস্টার, কোথায় ছিল এতদিন? কিন্তু এই পাগলোটে ব্লেডকে ভয়ঙ্কর বানানোর আসল কারণ তার স্কিল না, তার অ্যাটিটিউড। ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। ওর মুভমেন্ট এত দ্রুত যে ক্যামেরাম্যানও ধরতে পারে না ক্যামেরায়। আর স্কেবলেট এমন ভাবে হেডশট মারে না, অনেকে ভাবে এমবট। না ভাই, এটা এমবট না, এটা হচ্ছে জন্মগত ট্যালেন্ট এবং অমানুষিক হার্ড ওয়ার্ক। হেডশট কানেক্ট হবে, ব্লেডের সাইড থেকে প্রথম নক, ব্লেডের সাইড থেকে দ্বিতীয় নক, ব্লেডের সাইড থেকে আরেকটা শট, ব্লেডের সাইড থেকে 3 নাম্বার নক, এবং ব্লেড আসলে পুরো স্কোয়াডকে তোরে করে রাখে দিতে। আরেকটা নক, আমাদের বাংলাদেশ গেমিং কমিউনিটি দুইটা ভাগ। এক দল বলে ব্লেড ভবিষ্যতের বাংলাদেশের ফ্রি স্টাইল কিং, আবার আরেক দল বলে না ভাই, ব্লেড অলরেডি তো আগুন, ভবিষ্যৎ না এখনই টপ ট্যালেন্ট, যার ধারে কাছে কোনো প্লেয়ার নেই। Bled or Gameskey? Bled. Bled? আর স্কিবলেট বাংলাদেশের নাম্বার 1 রাশার। অনেকে অনেক কথা বললেও না, তার অ্যাচিভমেন্টে তার ধারে কাছে কেউ নেই। প্রতিটা টুর্নামেন্টই দেখা যায় আর স্কিবলেট কিন্তু এমভিপি হইতেছে, তাছাড়া বিশ্ব মঞ্চেও কিন্তু রাজত্ব করছে অনেকবার। বলা যেতেই পারে নিঃসন্দেহে বাংলাদেশের নাম্বার 1 মনস্টার রাশার আর স্কিবলেট। বাংলাদেশের স্পোর্টস অ্যারেনার সেরাদের সেরা রাশার যাকে বলা হয়ে থাকে, হি ইজ নান আদার দেন ব্লেড রাইট নাও। এবং ব্লেড কি পারবেন কিনা একটা লাস্ট মোমেন্টের ক্লাচ, আমরা এর আগেও ব্লেড কেমন ক্লাস করতে দেখেছি, তবে আজকে যেন এই জিনিসটা বেশ খানিকটা টাফ হয়ে যেতে পারে। সাকিবের আগে যাবেন, ব্লেড প্রথম নক টাইম করবেন, ব্লেডের দুর্দান্ত নক ছিল, ব্লেড রাইহান হয়ে গিয়েছেন ইফ আই এম নট রং, বাট ব্লেডের চার্জ, ব্লেড ডাবল নক রাইট নাও, ব্লেড অন টপ, ক্লোজিং এট দ্য ফিনিশ করার চেষ্টা। What was that shot? Blade shot গিয়েছে, ব্লেডের জন্য 1v1, ব্লেডের জন্য 1v1, ওরে কবিরাজি করানো ভূতে ধরছে ভাই, এই ভাই অ্যাকচুয়ালি ইটস আমি জানি না, আমি লিখছি আমার শরীরে কাঁপা শুরু হয়ে গেছে। ব্লেড কেমনে ভাই লাস্টের দিকে ফাইট, ব্লেড ফিনিশ করলো, ব্লেড অন টপ। আরো একবার জেনে রাখুন, বাংলাদেশের স্পোর্টস অ্যারেনার সেরাদের সেরা রাশার কাকে বলা হয়, রাশারদের গড কাকে বলা হয়, হি ইজ নান আদার দেন ব্লেড অন টপ একেএ মইনুর রহমান মাহিদ। আর স্কিবলেটের কাছে শুধু দুইটা জিনিসই আছে, নো মর্জি এন্ড ফুল পুশ। করে গিয়েছে ব্লেড, তার সামনে প্লেয়ার মনস্টার ট্রাক নিয়ে এই মুহূর্তে জায়গা পরিবর্তন করে ট্রাই করবে, বাট পারবে না। ব্লেড নক করলো, ব্লেড ফিনিশ করলো, অ্যাগেইন অ্যানাদার নক ফ্রম ব্লেড। ও মাই গড, একে একে সামনে গিয়ে পুরো এসে চার গেমিং এর পুরো দলকে ওয়ান হ্যান্ডেডলি ধরাশায়ী করেছে আর এইচকে ব্লেড। আর স্কিবলেটের বয়স কম হলেও স্কিল দিয়ে প্রমাণ করে দিয়েছে বড় হতে বয়স লাগে না, লাগে শুধু সাহস, ঘাম আর মনস্টার লেভেলের ডেডিকেশন। আর স্কিবলেটের সেটা শতভাগ আছে। এইচকে ব্লেড দ্য লাস্ট ম্যান, দ্য লাস্ট হোপ ফর টিম রেড হক। এবং রেড হককে এখানে থামানো হলে পুরো 16 কলা পূর্ণ হবে টিম অ্যাম্বুশের জন্য। এবার প্লাবনকে উদ্দেশ্য করে ড্যামেজ, ইউ ক্যান ডু ইট বাডি। তবে ফিয়ারলেসকে প্রথম নক, ব্লেড কি পারবেন ক্লাস কমপ্লিট করতে, ব্লেড কি পারবেন এই মুহূর্তে শেষ করতে এবং স্টেটমেন্ট জারি করতে। এক্স্যাক্টলি, এন্ড দিস ইজ আর ব্লেড ফেস। তো ব্রাদার্স, এখন শুধু একটা প্রশ্নই থাকবে সবার, কে এই পিসি ব্লেড? উত্তর সোজা, আর স্কিবলেট হলো বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর, ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড নেক্সট লেভেল ইয়ং রাশার।